ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষঙ্গনে অঞ্জনে অবশ্যই আমার সঙ্গে সবসময় যিনি থাকেন, যিনি আমাদের গাইড করেন, আমাদের কোনটা ভালো কোনটা আমাদের জন্য একটু অসুবিধাজনক সব কিছু বলে দেয়, সেই ডক্টর অঞ্জন শাস্ত্রী এখন আমার সঙ্গে আছে। আর আমরা যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে বাহন ক্রয়। আমরা এটা বুঝে গেছি যে কোনটা শুভ দিন, বা আমি একটি রাশি অনুযায়ী আমি বাহন ক্রয় করতে গেলে আমাকে কোন, মানে এটা একটা পার্সোনাল বার্থ চার্টের উপর ডিপেন্ড করে। এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এটা তুমিও করো আমিও করি, ওখানে যারা ওপারে যারা দেখছেন তারাও করেন, গাড়ির রং। একজনের মানে একজন বলে আমি লাল গাড়ি কিনবো, কেউ বলেন আমার সাদা পছন্দ, কেউ বলে যে আমি একটু ব্লু গাড়ি কিনবো। আর এখন গাড়ির যে একটা যে মানে বাজার, সেখানে নানা রকম গাড়ির রং চলে এসেছে। কিন্তু অনেক সময় আমি দেখেছি বিভিন্ন রঙের গাড়ি মানে মানুষের জীবনে কিন্তু শুভ ডেকে আনে, আবার অশুভ ডেকে আনে। তো আমাকে তুমি বলো, এই যে আমাদের রাশি জিনিসটা, তো রাশি অনুযায়ী তো নিশ্চয়ই গাড়ির কালার হয়, তো সেইটা কিভাবে নির্বাচন করব? রাশি অনুযায়ী অবশ্যই বলা যায়। প্রথমত কালার আমরা কয়েকটি বিষয় আগে দেখতে হবে। আমি রাশি অনুযায়ী যেমন দেখবো, তারপরে দেখতে হবে যে তার 4th হাউসের লর্ড অ্যাকচুয়াল কোন গ্রহ, ঠিক আছে, সেই গ্রহটির অনুযায়ী একটা রং নির্ণয় করা যায়। এবং তার সাথে রাশিটা যদি ম্যাচ করানো হয় খুব ভালো হবে। তার সাথে যদি নক্ষত্র, তার কি নক্ষত্র, সে জন্ম নক্ষত্র, সেই অনুযায়ী যদি ম্যাচ করানো যায় সেটা খুব ভালো হবে। তবে আমি ইন জেনারেল আমি হয়তো রাশি ওয়াইজ যদি বলি, হ্যাঁ, যদি ধরো মেষ রাশি, প্রথমত মেষ রাশির প্রথমতই বলবো রেড খুব ভালো হবে, লাল রঙের রেড গাড়ি একদম। রেড হতে পারে, তার সাথে হয়তো অ্যাকচুয়াল ডার্ক একটা ইয়েলোর মধ্যে কিছু। হ্যাঁ, আমি শুনেছি মেষ রাশির জন্য কিন্তু হলুদ বা লাল এই রংগুলো খুব ভালো। কেউ যদি বাইকও কিনতে যায়, অনেক এক সময় হলুদ, এখন বাইক আছে অনেক বেরিয়েছে, হলুদ বাইক নিতে পারে। রেড কালার তো ইয়েলো এবং রেড মেষের জন্য খুব ভালো, শুভ রং। এবার যদি বৃষতে যায়, বৃষ রাশি টরাসের ক্ষেত্রে প্রথমত আমি বলবো ফার্স্ট হচ্ছে হোয়াইট। আচ্ছা, হোয়াইট ব্লু, এই কালারটা খুব ভালো যাবে। হোয়াইট বা ব্লু এই দুটোর মধ্যে নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, মেষ গেল, বৃষ গেল, মিথুন রাশি। এবার মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো ব্লু কালারটা খুব ভালো হবে। আচ্ছা, মিথুনের ক্ষেত্রে গ্রিন কালার ভালো হবে, ডিপ গ্রিন কালার। আচ্ছা আচ্ছা, যেটা বটল গ্রিন কালারটা, মানে একটু ডার্ক গ্রিনটা, এটা খুব ভালো হবে। এই কালারগুলো খুব ভালো হবে। আচ্ছা, এবার যদি কর্কট দেখি, কর্কট রাশির ক্ষেত্রে আমি প্রথমত বলবো হোয়াইট ফার্স্ট, এছাড়া নেভি ব্লু কালার। আচ্ছা, খুব ভালো হয়ে যাবে। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে রেড, কোনো পিঙ্ক কালার, রেড কালার, বাইকের ক্ষেত্রে পিঙ্কটা পাওয়া যায়। এছাড়া হয়তো একটু রেডিশ, কোনো অসুবিধা নেই, রেড পিঙ্ক এগুলোই ভালো হবে। ইয়েলো কালারও নিতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে প্রথমত লাইট গ্রিন, ডিপ গ্রিন, আচ্ছা আচ্ছা, বটল গ্রিন, আচ্ছা আচ্ছা, হোয়াইট, এগুলো ভালো যাবে। ব্লুও যাবে। আচ্ছা, এরপর আমরা তুলাতে হোয়াইট, তারপর হচ্ছে অফ হোয়াইট। আচ্ছা আচ্ছা, এছাড়া হচ্ছে ব্লু কালার, লাইট ব্লু কালার ভালো যাবে। বৃশ্চিকের ক্ষেত্রে সবসময় রেড টাইপ ভালো, রেড টাইপ বেস্ট। মানে বৃশ্চিকের ক্ষেত্রে একটা রঙই আমরা দেখতে পাচ্ছি, বেস্ট কালার হবে বৃশ্চিকের জন্য। তারপরে চলে যাচ্ছি আপনার এতে ধনুর ইয়েলো কালার, রেড কালার, একটা বেস্ট হবে। আচ্ছা, তারপরে আসছে আমাদের মকর রাশি। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক।
মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে ব্লু কালার, ডিপ ব্লু, রয়্যাল ব্লু বা সি গ্রিন যেটা, এগুলো, তারপরে লাইট ব্লু কালার, এগুলো ভালো যায়। কুম্ভ, কুম্ভর ক্ষেত্রেও সেম ব্লু কালারটাই ভালো হবে, বেস্ট। ব্লু হোয়াইটও চলবে, ব্লু হোয়াইট। আর মীন রাশির জন্য? মীন রাশির ক্ষেত্রে প্রথমত রেডটা একটু অ্যাভয়েড করতে বলবো, ইয়েলো কালার, ব্লু কালারও চলবে, তার সাথে হচ্ছে ইয়েলো, ব্লু বা পিঙ্ক, এইগুলো চলবে। আচ্ছা আমাকে একটা বলো, ইন জেনারেল একটা সেফ কালার হয়, সেটা কি হোয়াইট? ইন জেনারেল অবশ্যই হোয়াইট কালারটা অনেকের সাথেই যায়। এরপর যেমন আর একটা বিষয় আছে, যেমন আমি তোমাকে ধনু রাশির ক্ষেত্রে বললাম যে ধরো ইয়েলো কালার, ইয়েলো বলেছো, বা রেড বললাম। আবার ধনু রাশি বা ধনু লগ্ন যদি হয়, হ্যাঁ, দেখা গেল তার নক্ষত্র হচ্ছে, হয়তো দেখা গেল শুক্রের নক্ষত্র, আচ্ছা এটা দেখে নিতে হয়। ওখানে আবার মিক্সড কালার তৈরি হবে, অর্থাৎ শুক্রের নক্ষত্র, ধনু লগ্ন, রাশিটা কি আবার দেখে নিতে হবে। এই তিনটে মিলিয়ে আবার একটা মিক্সড কালার তৈরি হবে। ওইগুলো দেখে দেখে ওই ক্রস কালার কালারের পরে বিভিন্ন রকম ওখানে কালার কিন্তু আসে। এখন কিন্তু গাড়িতে আমি দেখেছি ওই ডুয়াল টোন কালার, ক্রস কালার এগুলো আসে, মানে একটা রং কিন্তু তার ভেতর থেকে আর একটা রঙের আভা বেরোচ্ছে। হয়তো আপনাদেরও অনেকের এই ধরনের গাড়ি আছে, তো এইগুলো তখন মানে এটা তো কাস্টমাইজ। আমি একটা কালার কিন্তু অফ রেখেছি, কোন কালারটা বলো? ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকটা কিন্তু রাহু যদি খুব স্ট্রং থাকে, হ্যাঁ, রাহুর যদি কানেকশন 4th হাউসে থাকে এবং রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু ব্ল্যাক নিতে পারে। আবার কুম্ভ মিনের ক্ষেত্রেও ব্ল্যাক নিতে পারে, সরি কুম্ভ এবং মকর, কুম্ভ এবং মকর রাশির ক্ষেত্রে দুটো রাশি আর কি, কুম্ভ রাশি ব্ল্যাক নিতে পারে, তবে দেখে নিতে হবে রাহুর পজিশন, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও ব্ল্যাক নিতে পারে কন্যা, আচ্ছা কন্যাও ব্ল্যাক নিতে পারে, দেখে নিতে হবে রাহুর পজিশন এবং তার সাথে শনির পজিশন, এইগুলো দেখে কিন্তু ব্ল্যাকও নেওয়া যায়। মানে এটা তো এরপর দেখে নিতে হবে হয়তো কোন গ্রহের সাথে কোন গ্রহের কানেকশন, শুক্র রাহু যোগ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু একটু দেখতে হয়। মানে আপনাদের যাদের কালো গাড়ি পছন্দ, তাদের কিন্তু একটা কোথাও ওই একটা রেড বাল্ব জ্বলছে, কারণ দুম করে কালো গাড়িটা কিনে ফেলবেন না। আপনি অঞ্জনের কাছে আসুন, বা মানে এইটা আপনার জন্ম ছক অনুযায়ী এবং আপনার মানে লগ্ন, সমস্ত কিছু, নক্ষত্র, সমস্ত কিছু বিচার করে আপনার জন্য কোন রংটা সঠিক সেটা বিচার করে আমার মনে হয় বাহন ক্রয় করাটা বুদ্ধিমানের কাজ। কারণ এটা অনেকটা আমাদের লাইফের সঙ্গেও জড়িত থাকে এবং এটা আমাদের ভালো, আমরা তো কাজের জায়গাতেও এটা নিয়ে যাই, তো সেহেতু সব দিক থেকে শুভ ফল যদি লাভ করতে চান তাহলে বাহন ক্রয়টা কিন্তু একটু ওই কালার বুঝে এবং পার্সোনালাইজ একটু জন্ম ছকটা, তারপরে একটু নাম্বারটা কোন নাম্বার নিচ্ছি, বাহনের ক্ষেত্রে নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। এখন কিন্তু নাম্বার কেউ যদি চায় যে আমি এই নাম্বারটা নেব, স্পেশাল নাম্বার নিতে পারে। আমি এরকম গাইডেন্স অনেককেই দিয়েছি যে এই নাম্বারটা এই সংখ্যা হলে ভালো হয়, অর্থাৎ তার জন্ম চার্ট অনুযায়ী কোন সংখ্যার সে নাম্বার নেবে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো সবগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে তার গাড়িটা কতটা শুভ হচ্ছে। কারণ সেই গাড়িটা নিয়ে সে কর্মসূত্রে যাচ্ছে, ট্রাভেলে যাচ্ছে, কোনো লং ড্রাইভে যাচ্ছে, কিন্তু সবেতেই সেই গাড়িটা নিয়ে যখন যাচ্ছে সেটা যেন সাকসেস আসে। আসলে গাড়ি এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সমস্ত কিছুর সঙ্গে দেখবে গাড়ি থাকে। গাড়ি তো অবশ্যই, হ্যাঁ, আমাকে তো বেরোতে সেটা হলে তো বাইক গাড়ি হোক, হ্যাঁ, সেটা যিনি সাইকেল চালান সাইকেল হোক, বা 4 চাকা চালান 4 চাকা হোক, কিন্তু সেটা আমরা তো আমাদের কর্মক্ষেত্র, আমাদের কাজে লাগানোর জন্যই তো এটা ক্রয় করি, এবং আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের সঙ্গে আমাদের বাহনটা কিন্তু থাকে। তো এটা কিন্তু খুব, মানে বাড়ি যেমন আমাদের লাইফে গুরুত্বপূর্ণ, বাড়ির পরেই মনে বাহন আসে আমার যতদূর ধারণা, কারণ দেবদেবীদেরও বাহন থাকে, হ্যাঁ তাই না? তো এগুলো খুবই তো সেই জায়গা থেকে
বাহন ক্রয়টা আপনার এইগুলো বিচার করে করা উচিত। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ আপনারা প্রশ্ন করুন, আমাদেরকে জানান, ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, যদি কোনো পার্সোনালাইজ প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো জানান। আমরা কিন্তু এরকম এপিসোড করতে চাই যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ডক্টর অঞ্জন শাস্ত্রী।